এসআইআর ইস্যু, এই ইস্যুতে এবার দিনহাটায় একদিনের জন্য অনশনে বসলেন উদয়ন গুহ। এসডিও দপ্তরের সামনে অনশনে বসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং তার সঙ্গে দলীয় কর্মী সমর্থকেরাও রয়েছেন। মন্ত্রীর যেটা অভিযোগ যে বৈধ ভোটারদের নাম বিচারাধীন করা হয়েছে, নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন, একদিনের অনশন আন্দোলন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর দিনহাটায় এবার এসআইআর ইস্যুতে অনশনে উদয়ন গুহ। দেবজ্যোতি কাহালি রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি দেবজ্যোতি। দেবজ্যোতি, কি বক্তব্য উদয়ন গুহর? শোনা যাচ্ছে? দেবজ্যোতির সঙ্গে আমরা পরবর্তীতে যোগাযোগ করব। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার সঙ্গে দলীয় কর্মী সমর্থকেরাও তারাও এই অনশনে সামিল হয়েছেন। কি বক্তব্য উদয়ন গুহর, শুনে। ভোটাধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত, পেছনের দরজা দিয়ে বিজেপিকে জিতিয়ে ক্ষমতায় বসানোর চক্রান্তের প্রতিবাদে আমাদের নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কলকাতায় অবস্থান করছেন। সেই অবস্থানের সমর্থনে এবং এই চক্রান্তের প্রতিবাদে আমাদের এই অনশন, গণ অনশন। কে ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে? কেন ভোটের অধিকার থাকবে না? বিজেপির অঙ্গুলি হেলনে চলছে এই নির্বাচন কমিশন। একদিকে ধর্মতলায় ধর্ণা মঞ্চের আজকে চতুর্থ দিন, তৃণমূল সুপ্রিমো রয়েছেন। অন্যদিকে এই মুহূর্তে যে ছবি দিনহাটার আপনাদের দেখাচ্ছে, সেখানে এবার একদিনের অনশন উদয়ন গুহ। দেবজ্যোতি কাহালি রয়েছেন আমাদের প্রতিনিধি। দেবজ্যোতি, একেবারে যে সকাল থেকে কিন্তু উদয়ন গুহ এসডিও অফিসের সামনে দিনহাটার সেখানে কিন্তু অনশনে বসেছেন এবং আগামী কাল পর্যন্ত কিন্তু তিনি অনশনে থাকবেন এমনটাই জানা গেছে। এবং তিনি যেটা বলছেন যে দিনহাটায় যারা বৈধ ভোটার তাদের নাম যেহেতু বিচারাধীন বিষয় রয়েছে, সেই কারণেই কিন্তু সেই অনশন। ইতিমধ্যেই কিন্তু উদয়ন গুহ সেই অনশন মঞ্চে রয়েছেন এবং তিনি যেটা বলছেন যে দিনহাটার একাধিক নাম বাদ গেছে এবং সেখানে বিচারাধীন বিষয় রয়েছে। এর পাশাপাশি তিনি আরো যেটা বলছেন যে ছিটমহল, অর্থাৎ ছিটমহলের বাসিন্দাদেরও কিন্তু বিচারাধীন করা হয়েছে, এমনটাই কিন্তু বলছেন। সেই কারণেই তিনি আজকে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন এবং অনশন চলছে এখনো কিন্তু কন্টিনিউয়াসলি, এখনো এই মুহূর্তে কিন্তু অনশনে বসে রয়েছেন উদয়ন গুহ। তবে তার যে বক্তব্য যে বিজেপি কিন্তু এই চক্রান্ত করেই কিন্তু এই তাদের নাম বাদ দিয়েছে, এমনটাই কিন্তু তার বক্তব্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।